আজানের সুরেলা ধ্বনি ভেসে আসে দূর থেকে, চারপাশের নিস্তব্ধতা ভেঙে যেন এক অদ্ভুত মায়া। এই ধ্বনির উৎস রংপুরের ঐতিহ্যবাহী ভাঙনি মসজিদ। মুঘল স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন এই মসজিদটিকে ঘিরে রয়েছে ইতিহাস, রহস্য আর লোককথার এক বিস্ময়কর মেলবন্ধন। স্থানীয়দের বিশ্বাস, প্রায় 400 বছরের পুরনো এই মসজিদটি শুধু একটি ইবাদতের স্থান নয়, এ যেন অতীতের এক জীবন্ত সাক্ষী। ছোট বড় মিলিয়ে 48টি গম্বুজ, দেয়াল জুড়ে সূক্ষ্ম কারুকাজ আর নান্দনিক নকশায় গড়া এই স্থাপনাটি রংপুর শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে মিঠাপুকুর উপজেলার ভাঙনি ইউনিয়নে দাঁড়িয়ে আছে নীরবে, যেন শতাব্দীর গল্প বলছে সে। লোকমুখে শোনা যায়, আনুমানিক 1600 সালের দিকে মুঘল আমলে নির্মিত এই মসজিদের নির্মাণ কাজে ছিলেন মাত্র 12 জন শ্রমিক। তবে এখানেই শেষ নয় গল্প। গ্রামবাসীদের অনেকেই বলেন, সেই কাজে নাকি সাহায্য করেছিল একজন জিনও। গভীর রাতের অন্ধকারে নাকি দেখা যেত অদ্ভুত দ্রুততায় এগিয়ে চলে নির্মাণ কাজ। তাই এই মসজিদকে ঘিরে আজও রয়েছে রহস্যের আবরণ। ইতিহাস ঘেটে জানা যায়, সেই সময় বিবি মনিরুন্নেসা চৌধুরানী তার বংশধরদের কাছ থেকে মসজিদটির দেখভালের দায়িত্ব পান। পরবর্তীতে তার কোনো সন্তান না থাকায় মৃত্যুর আগে তিনি এই মসজিদের নামে প্রায় 100 বিঘার বেশি জমি দান করে যান। সেই সম্পত্তি আজ ভাঙনি ওয়াকফ এস্টেট নামে পরিচিত। মসজিদের পেশ ইমাম ও খতিব আজমল হোসেন প্রায় 2 দশক ধরে তিনি এই মসজিদের ইমামতি করছেন। তার ভাষায়, এই মসজিদের প্রতিটি ইট যেন ইতিহাসের সাক্ষ্য বহন করে। যে মসজিদ, এটা হাতে তৈরি, মোগল আমলদের নকশা, কারুকার্য সব কিছু দেখে বোঝা যায়। মসজিদটির যিনি ওয়াকফ করেছেন তিনি হলেন একজন বিদুষী নারী, মনিরুন্নেসা বিবি চৌধুরানী। ওনার সন্তানাদি না থাকায় উনি ওনার সমস্ত সম্পদ এই মসজিদের নামে ওয়াকফ করে দেন। এটা শোনা কথা। এ বলে যে 13 জন কাজ করছে, 12 জন খাওয়ার সময় আছে এবং পারিশ্রমিক নিয়েছেন 12 জন। এগুলোর কথা আমরা এলাকাবাসী আমরা শুনি। স্থানীয় বাসিন্দা কুদ্দুস প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এখানেই। গল্পে গল্পে তিনি বলেন, এই মসজিদের ভেতরে ঢুকলেই এক ধরনের অদ্ভুত প্রশান্তি অনুভব হয়। গরমের দিনে ভেতরটা থাকে শীতল, আর শীতকালে আবার বেশ উষ্ণ লাগে, যেন স্থাপনাটির ভেতরেই লুকিয়ে আছে প্রকৃতির নিজস্ব কোনো রহস্য। এখানে খুব আরামদায়ক, মানুষ সাধারণত এই মনের টানে চলে আসে এখানে। এটি উষ্ণ, ওই মানে এক কথায় এসি রুমের মতো আর কি। কখনো গরমও ঠান্ডায় সবসময় মানুষ আরাম বোধ করে। এটি মোগল আমল থেকে যেমন যারা দেখতে চায় এভাবেই দেখে আসতেছে। জমিদারের কিছু ঐতিহ্য, কিছু মানে বাস্তবিটার কিছু চিহ্ন রয়েছে, এখনও দেখা যায় তাদের স্থপতিগুলো। তবে সময়ের সাথে সাথে মসজিদটির কিছু অংশে পরিবর্তন এসেছে। এক সময় এখানে ছিল মুঘলীয় নকশার পুরনো ছাদ, কিন্তু একটি পিলারে ফাটল ধরায় সেটিকে ভেঙে আধুনিক টিন শেড বসানো হয়েছে। স্থানীয়রা বলছে, এতে করে মসজিদটির ঐতিহ্যবাহী রূপ অনেকটাই হারিয়ে যেতে বসেছে। অনেক প্রবীণ, প্রাচীন যেটাই বলি না কেন আমরা, আপনি দেখেন ফুলগুলো এবং কারুকার্যগুলো কিন্তু অনেক সুন্দর, কিন্তু এটা অবহেলা। আসলে এই নকশা করার মতো এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয়, যে আমি যতটুকু জানি যে প্রত্নতাত্ত্বিক যে একটা মন্ত্রণালয় বা সংস্থা আছে, তো এরা এদের এই আদি নিদর্শনগুলোকে সংরক্ষণ করার জন্য ওরা কাজ করে থাকে। তো আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাবো, আসলে এটা দেখভাল করে ইউনো মহোদয়, উনি পদাধিকার বলে সভাপতি, এবং মসজিদে কিছু গণ্যমান্য ব্যক্তি আছে যারা এটা দেখভাল করে। কিন্তু প্রশ্ন হলো, শুধু দেখাশোনাই তো মূল বিষয় নয়। এই মসজিদের মূল বিষয় হচ্ছে এর অবকাঠামো, এর সৌন্দর্য। এখন এই সৌন্দর্য রক্ষার জন্য কেউ কিন্তু কোনো পদক্ষেপ নেবে না, বা নিলেও করতে চাইতে পারবে না, করতে পারবে না। আর এটা করতে হলে একমাত্র সরকার যে সংস্থা আছে, প্রত্নতাত্ত্বিক যে সংস্থা, ওই সংস্থার মাধ্যমে যদি এটাকে উদ্যোগ নেওয়া হয়, তাহলে এই সৌন্দর্যগুলো বিলীন না হয়ে আরও সৌন্দর্য প্রস্ফুটিত হবে, সুন্দর হবে। তাই এলাকাবাসীর দাবি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এনে যদি বিজ্ঞানসম্মতভাবে এই মসজিদটিকে সংরক্ষণ করা হয়, তাহলে হয়তো মসজিদটি আবারও ফিরে পাবে তার হারানো জৌলুস। আর তখন এই রহস্যঘেরা মুঘল স্থাপনাটি হয়ে উঠতে পারে ইতিহাস আর পর্যটনের এক অনন্য আকর্ষণ। মেহেদী হাসান, দেশ নিউজ বিডি 24।